হালেলুয়া, জয় মেসি কি, জয় যিশু। আজকের পরমেশ্বরে আবার একটা বাক্য নিয়ে আমি চলে এসেছি। আজকে জিএসকেল 28 থেকে 6 থেকে 7 পরমেশ্বর বলছেন, হে মানুষের সন্তান, তুমি সোরের শাসনকর্তাকে বলো যে প্রভু সদাপ্রভু বলেছেন, তোমার অন্তরের অহংকারে তুমি বলেছ যে তুমি দেবতা, তুমি সাগরের মধ্য দেবতার সিংহাসনে বসে আছো, কিন্তু তুমি তো একজন মানুষ, দেবতা নও। যদিও তুমি নিজেকে দেবতা মতো জানি মনে করছো। 3, তুমি তো দানিয়েলের চেয়েও জানি, সব গুপ্ত বিষয় তোমার জানা আছে। 4, তোমার জ্ঞান ও বুদ্ধি দিয়ে তুমি নিজের জন্য ধন সম্পদ লাভ করেছো এবং তোমার ধন ভাণ্ডারের সোনা ও রূপা জমা করেছো। 5, পাকা ব্যবসায়ী বুদ্ধি দিয়ে তুমি তোমার ধন বাড়িয়েছো এবং তোমার ধন সম্পদের জন্য তোমার অন্তর অহংকারে ভরে উঠেছে। 6 থেকে 7, তুমি নিজেকে দেবতার সমান জানি মনে করছো বলে আমি জাতিদের মধ্যে থেকে সবচেয়ে নিষ্ঠুর জাতির লোকেদের তোমার বিরুদ্ধে আনবো। তোমার দক্ষতা দিয়ে তুমি যে সব সুন্দর সুন্দর লাভ করছো তা তারা যুদ্ধের মধ্য দিয়ে নষ্ট করে ফেলবে এবং তোমার জাঁকজমক এবং ধ্বংস করে দেবে। হালেলুয়া, পরমেশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ জানাই। তো পরমেশ্বর এই বাক্যতে কি বলতে চেয়েছে? পৃথিবীতে অনেকে এসছে, আর কার জন্য বা এটা বলছে গভীরভাবে ভেবে দেখুন। কে নিজেকে দেবতা বলে মেনেছিল? সে মানুষ হয়েও নিজেকে দেবতা বলে মেনেছিল। সে একটা হচ্ছে ফার্স্ট কথা, ঈশ্বর কখনো মরে না। তো কে নিজেকে দেবতা ঈশ্বর বলে মারা গেছিল? তো ঈশ্বর তো কখনো মরে না। তো নিজেকে দেবতা বলেছিল, নিজেকে ঈশ্বর বলেছিল। সে মানুষ বলে সে দেবতা ঈশ্বর নয় বলে সে মারা গেছে, কারণ ঈশ্বর কখনো মরে না। যে মানুষ নিজেকে দেবতা সাজায় সেই মরে। তো এখন বোঝা যাচ্ছে সে দেবতাও না, ঈশ্বরও না, সে মানুষ ছিল, আর মানুষ বলেই সে মরে গেছে। এমনকি সে যত ধন সম্মান সম্পদ জমা করেছিল, অ্যাকচুয়ালি পরমেশ্বর তার বুদ্ধি দিয়েছিল, তাকে এত বুদ্ধি দিমাগ দিয়েছিল যে সে জীবনে অনেক ধন সম্পদ জাঁকজমক অনেক উঁচুতে তুলেছিল পরমেশ্বর তাকে। কিন্তু সে নিজেকে ঈশ্বর বলতে শুরু করলো, সে নিজেকে দেবতা বলতে শুরু করলো। তো পরমেশ্বর তাকে দেখিয়ে দিল যে ঈশ্বর কখনো মরে না, দেবতা কখনো মরে না। তুমি দেবতাও না, তুমি ঈশ্বর না, তুমি একটা সাধারণ মানুষ। তো তুমি যে মানুষ তার প্রমাণ হচ্ছে তোমার এত অহংকারের কারণে তুমি মরবে। তো সে আজ পৃথিবীতে নেই, মরে গেছে। সে অনেক জাঁকজমক অনেক কিছু নাম কামিয়েছিল নিজেকে দেবতা বলে, সে মরে গেছে। তার সব কিছু জলের তলায়ও চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ তাকে মেরে দেখিয়ে দিয়েছে যে সে কোনো ঈশ্বর না। তো এখানেই বোঝা যায় সে ঈশ্বর ছিল না, সে মিথ্যা কথা বলেছে। ঈশ্বর কখনো মরতে পারে না। তো এই পরমেশ্বর এই বাক্যটা আজকে দিয়েছে। এই বাক্যটা সাংঘাতিক, মানে যদি গভীরভাবে কেউ ভাবে যে সত্যি তো ঈশ্বর কখনো মরে না, আর ঈশ্বর কখনো মানুষের সঙ্গে থাকে না। ঈশ্বর এত পবিত্র, সে কোনো শারীরিক সম্পর্ক করে না। ঈশ্বর এত পবিত্র, আর ঈশ্বর কখনো তার কি বলে,
ঈশ্বর কখনো তার বংশকে পৃথিবী মানুষের সঙ্গে মানে সৃষ্টি করে না। মানুষের সঙ্গে ঈশ্বরের মানে বংশ থাকতে পারে না, ঈশ্বরের বংশই হয় না, ঈশ্বর একজন। তো সে নিজেকে ঈশ্বর বলেছিল, নিজেকে অনেক নাম জাঁকজমক করেছিল, তার সেগুলোও ধ্বংস হয়ে গেছে, তার বংশও ধ্বংস হয়ে গেছে, সে নিজেই ধ্বংস হয়ে গেছে। তো ঈশ্বর প্রমাণ দেখালো আমিই একমাত্র ঈশ্বর। তুমি যে নিজেকে ঈশ্বর বলছো, তার জন্য তোমার এই পতন। তার আর কোনো চিহ্নই নেই। মানুষের মধ্যে থেকে মানুষ তাকে শেষ করেছে, সে আজ মানুষের মধ্যেই শেষ হয়ে গেছে। হালেলুয়া সবাইকে। সে যখন সব কিছু জীবনে পেল, টাকা পয়সা সম্পদ মান সম্মান যখন পেল, তার জয় জয়কার যখন হচ্ছিল, সে নিজেকে ঈশ্বর বলে সবার সামনে প্রস্তুত করলো যে আমি ঈশ্বর। আর সবাই তাই মানতে শুরু করে দিয়েছিল। আর এখনও লোকে তা মানে, কিন্তু লোক গভীরভাবে মানে বা বোঝার চেষ্টা করে না যে ঈশ্বর কখনো মরে না, ঈশ্বরকে কখনো মানুষ মারতে পারে না, ঈশ্বর কখনো মানুষের মধ্যে থাকতে পারে না, ঈশ্বর কখনো শারীরিক সম্পর্ক করতে পারে না। তো এটা কেউ গভীরভাবে কখনো ভেবে দেখে না। তো যারা না ভাবে তারা হচ্ছে মূর্খ। একদিন যখন ভাববে তখন আর টাইম থাকবে না, সেটা মৃত্যুর পর। তখন যে আসল ঈশ্বর সেও মুখ ফিরিয়ে নেবে, যে যাকে তোমরা ঈশ্বর মেনেছিলে তার কাছে যাও, আমার কাছে কেন এসছো। সে ঈশ্বর বলে দাবি করেও দেখছে সে ঈশ্বর তো কখনো মরে না, তাও সে মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, শেষ হয়ে গেছে, তাও মানুষের চোখ খোলে না, কে ঈশ্বর খোঁজারই চেষ্টা করে না। তো মানুষ পড়াশোনা শিখেও এখন মানুষ সবচেয়ে মূর্খ। তো এই বাক্যের মানে পরমেশ্বর আমাকে যা বুঝিয়েছে আমি তো বুঝে বললাম। আপনাদেরকে যা বোঝাবে আপনারা অবশ্যই বলবেন, কারণ এগুলো পরমেশ্বর বুঝিয়ে দেয়। বাইবেল এমন একটা পরমেশ্বরের বাক্য, যেটা পরমেশ্বর নিজে লিখেছে। এই বাইবেলের বাক্য হচ্ছে কথা বলে, যেটা আর কোনো কিছুতেই বলে না। তো সবাই ভালো থাকবেন। হালেলুয়া, জয় যিশু।